মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবন থেকে একটি সুন্দর গল্প। অন্ধ বৃদ্ধার বদলে যাওয়া মন। আরবের মক্কা নগরী, চারদিকে গরম মরুভূমি, বালুর ঢেউ আর ছোট ছোট ঘরবাড়ি। সেই শহরে বাস করতেন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সত্যবাদী, দয়ালু ও সৎ মানুষ। তাই সবাই তাকে আল আমিন বলে ডাকত, যার অর্থ বিশ্বাসী মানুষ। সেই সময় মক্কার অনেক মানুষ নবীজিকে পছন্দ করত না, কারণ তিনি মানুষকে সত্যের পথে ডাকতেন, অন্যায় ও মিথ্যা কাজ ছেড়ে দিতে বলতেন। কেউ কেউ তার কথা শুনে ভালো হয়ে যেত, আবার কেউ রাগ করত। মক্কার এক কোণে বাস করতেন এক অন্ধ বৃদ্ধা। তিনি নবীজিকে একদম সহ্য করতে পারতেন না। প্রতিদিন মানুষকে বলতেন, ওই লোকের কথা শুনো না, সে মানুষকে ভুল পথে নিয়ে যাবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বৃদ্ধা জানতেন না যে প্রতিদিন সকালে একজন মানুষ চুপচাপ এসে তার কাজ করে দিয়ে যায়। প্রতিদিন ভোরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃদ্ধার ঘরে যেতেন। তিনি ঘর পরিষ্কার করতেন, পানি এনে দিতেন, খাবার গুছিয়ে দিতেন, এমনকি বৃদ্ধার খাবার ছোট ছোট করে কেটে দিতেন যাতে তিনি সহজে খেতে পারেন। কিন্তু কখনো নিজের পরিচয় দিতেন না। বৃদ্ধা শুধু বুঝতেন, একজন দয়ালু মানুষ প্রতিদিন এসে তাকে সাহায্য করে যায়। এভাবেই অনেক দিন চলতে লাগল। একদিন নবীজি অসুস্থ হয়ে পড়লেন, তাই তিনি যেতে পারলেন না। পরদিন তার প্রিয় সাহাবী আবু বকর সেই বৃদ্ধার খোঁজ নিতে গেলেন। তিনি আগের মতোই খাবার প্রস্তুত করে বৃদ্ধার সামনে দিলেন। কিন্তু বৃদ্ধা খাবার মুখে দিয়ে বুঝতে পারলেন কিছু একটা আলাদা। তিনি বললেন, আজ যে এসেছে সে আগের মানুষটি নয়। আবু বকর অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আপনি কিভাবে বুঝলেন? বৃদ্ধা বললেন, যে মানুষটি প্রতিদিন আসত, সে খাবার খুব যত্ন করে ছোট ছোট করে দিত, যেন আমি কষ্ট না পাই। আজ সেই মমতা নেই। তখন আবু বকর এর চোখে পানি চলে এলো। তিনি ধীরে ধীরে বললেন, মা, যিনি প্রতিদিন আপনার সেবা করতেন, তিনি আর কেউ নন। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ তিনি অসুস্থ। এই কথা শুনে বৃদ্ধা স্তব্ধ হয়ে গেলেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। তিনি কাঁপা কণ্ঠে বললেন, আমি যাকে এত অপমান করেছি, তিনি আমার এত সেবা করেছেন। সেদিন বৃদ্ধার মন পুরোপুরি বদলে গেল। তিনি বুঝতে পারলেন, সত্যিকার ভালো মানুষ কখনো প্রতিশোধ নেয় না, বরং মানুষের উপকার করে। শিক্ষণীয় বিষয়, মানুষের সাথে সবসময় ভালো ব্যবহার করতে হবে। কাউকে ঘৃণা করা ঠিক নয়। দয়া ও ক্ষমা মানুষের হৃদয় বদলে দিতে পারে। মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন দয়ার।